একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। আচ্ছা, আমার হেল্প করবা সবসময়? কালকে অ্যাসাইনমেন্ট আছে না, ওগুলো আমি সব করে দেবো, ঠিক আছে? বাসার দরকার। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর থেকে একের পর এক গোপন তথ্য ফাঁস হচ্ছে। আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর ব্লগার আপা এবার মুখ খুলেছেন। ব্লগার আপু চলেন শোনা আসি তার বক্তব্য কি, তিনি কি বলতে চাচ্ছেন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দামেরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে। আফ্রিদি আসলে কে, যার কারণে আওয়ামী লীগ সরকারও তাকে ক্ষমতা দিয়েছেন। শুধু তাই নয়, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনার প্রশংসায় মিডিয়ায় কার্যক্রম চালিয়েছে। শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে কেউ যেতে পারত না, কিন্তু কেন? ডিবি হারুন ক্ষমতায় থাকায় অসৎ ব্যবহার করেছে ক্ষমতার, ফলে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটে, যেমনটা আমরা দেখেছিলাম রাজাদের শাসন আমলে। প্রিয় দর্শক, আফ্রিদি অনেক মেয়ের সাথে অবৈধ কার্যক্রম করেছে। ইতিমধ্যে একজন নারী মুখ খুলেছেন, চলুন তার বক্তব্য শুনে আসি। রসকস থাকবে না মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস নেই, বিয়ের পর তো আরো দূরে। উনি কিভাবে বলবো ওনাকে, কি তোমার উপরে কিছু? ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক।